থাকবো পরবর্তী সংবাদে। তবে আজ কুম্ভ ছাড়া অন্য কিছু নয়, সকাল থেকে নজর রয়েছে আমাদের, দিনভর আমরা কুম্ভের সেই ছবি তুলে ধরেছি। মহাকুম্ভে ইতিমধ্যে সন্ধে যত বাড়ছে, রাত যত গভীর হচ্ছে, ততই ধরা পড়ছে তার অন্য রকমের জৌলুস। দেখাচ্ছে সেই ছবি, হাজার হাজার ভক্ত দর্শনার্থীদের সমাগমে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর যে মিলন স্থল, ইতিমধ্যে সঙ্গম স্থল প্রয়াগ, সেই প্রয়াগরাজ আজকে ভরে উঠেছে পূর্ণার্থীদের পদচারণা। এবং সেই জায়গাতে সন্ধে যত বাড়ছে ততই সেখানে যেন আলাদাই উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। যত সময় গড়াচ্ছে ততই যেন তার রং, তার জৌলুস আরো বৃদ্ধি পাচ্ছে। বিকেল অবধিও আমরা দেখালাম যে সেখানে পূর্ণ স্নানের সংখ্যা প্রায় 2.5 কোটি ছাড়িয়েছে বলে তথ্য উঠে এসেছে। তবে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু স্থান সেখানে বাড়ছে। দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটেছে প্রয়াগরাজে। তবে শুধু এই মহাকুম্ভে গোটা দেশ থেকেই নয়, গোটা দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে সাধারণ ভক্ত পূর্ণার্থীরা ভিড় জমিয়েছেন এই উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজের মহাকুম্ভকে কেন্দ্র করে। দেখাবো সেই এক্সক্লুসিভ ছবি। সন্ধে যত বেড়েছে ততই মহাকুম্ভ থেকে ঠিক কি ছবি উঠে আসছে আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, আপনারাও দেখুন। আপনারা দেখলেন একদিকে বাজনার আওয়াজ, অন্যদিকে আতশবাজি, ঠিক তার সাথে আলোর রোশনাই, সবকিছুকে কেন্দ্র করে একেবারে অন্যতম উৎসবের বা পর্যটনের স্থান এই মুহূর্তে জমজমাট কুম্ভ থেকে ধরা পড়ছে। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ইসকন হরে কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে কনক কান্তি প্রভু। কনক বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। হরে কৃষ্ণ, ধন্যবাদ আপনাকে মাতাজি। কনক বাবু, এই যে আজকের মহাকুম্ভ চলছে, দিকে দিকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একদিকে প্রয়াগরাজের ছবি, অন্যদিকে গঙ্গাসাগর, রাজ্যেও কোনো কোনো জায়গায় পূর্ণ স্নানের আয়োজন, সব মিলিয়ে আজকের এই দিনের মাহাত্ম্য কি? মূলত জানতে চাইবো যে এই যে মহাকুম্ভ চলছে, এই কুম্ভের মাহাত্ম্য কি রয়েছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ আপনাকে। তো এই কুম্ভ মানে হচ্ছে হিন্দু ধর্মের ইতিহাসে সবচেয়ে একটা উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান মানে অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে এই কুম্ভ মেলা। প্রতি 12 বছর পর পর এই মানে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই কুম্ভ মেলার মাহাত্ম্য হচ্ছে হিন্দু পুরাণ অনুসারে সংস্কৃতিতে এই কুম্ভ মানে হচ্ছে কলস। তো একসময় কি হয়েছিল যে ভগবান বিষ্ণু যখন তিনি সমুদ্র মন্থন হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে, যখন কুম্ভ মানে সমুদ্র মন্থন হয়েছিল তখন সেখানে এই কলসের মাধ্যমে, এই অমৃত কলস থেকেই তখন কি হয়েছিল, এই অমৃত উদ্ভাসিত হয়েছিল, যার জন্য এই প্রোগ্রামটাকে বা এই অনুষ্ঠানটাকে বলা হয় কুম্ভ। কুম্ভ মতলব কলসি। তো এই কলসি থেকে যখন দেবতা এবং অসুরদের মধ্যে যখন যুদ্ধ হয় তখন এই মানে কিছু অমৃত ছিটিয়ে পড়েছিল। তো এই ছিটিয়ে পড়ার স্থানগুলো বিভিন্ন স্থানে, সেটা যেমন বিশেষ করে হরিদ্বার, তারপরে ত্রিবেণী, উজ্জয়িনী, বিভিন্ন স্থানে এটা হয়েছিল। এবং প্রতি 6 বছর পর পর কুম্ভ মেলা হয় এবং মহাকুম্ভ যেটা বলা সেটা হচ্ছে প্রতি 12 বছর পর পর। আর আরেকটা মেলা হচ্ছে পূর্ণ কুম্ভ, যেটা 144 বছর পর পর একবার এই কুম্ভ মেলা হয়। আর এই কুম্ভ মেলার মাহাত্ম্য হচ্ছে সমস্ত ধর্মের, সমস্ত জাতির, সমস্ত বৈষ্ণবরা এই কুম্ভ মেলায় অনুষ্ঠিত হয়ে সকলেই এই পূর্ণ তিথিতে, বিশেষ করে এই মকর সংক্রান্তি তিথি, যেই তিথিতে গঙ্গা দেবী এই জগতে আবির্ভূত হয়েছিলেন ভগীরথের মাধ্যমে। তো সেই পবিত্র গঙ্গা বা সেই পবিত্র দিন অনুসারে এই দিনে সমস্ত বৈষ্ণবরা একত্রিত হয়ে তারা গঙ্গা স্নানের মাধ্যমে তাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এই সাধু সঙ্গের মাধ্যমে তারা কৃষ্ণ ভক্তি অর্জন করে তারা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য প্রয়াস করেন। যদিও আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের সমস্ত কিছু করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া। এই সাধু মহাত্মাদের সঙ্গের মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমরা তৈরি হই। এটাই হচ্ছে এই পুরনো মহাকুম্ভ মেলার হচ্ছে পরিস্থিতি। হরে কৃষ্ণ। কনক বাবু, এই যে কুম্ভ বা মহাকুম্ভ আবার কবে হবে?
এটা বিশেষ করে যেমন কুম্ভটা হচ্ছে আপনার প্রতি 6 বছর পর পর একবার হয় 4টি স্থানে, যেমন বিশেষ করে প্রয়াগরাজ, উজ্জয়িনী বা হরিদ্বার বা নাসিক, এই 4 জায়গা হয়ে থাকে। আর 3টে আছে, একটা হচ্ছে কুম্ভ, একটা হচ্ছে অর্ধকুম্ভ, একটা মহাকুম্ভ, একটা পূর্ণ কুম্ভ। তো অর্ধকুম্ভ মানে হচ্ছে প্রতি 6 বছর পর পর হয়, আর মহাকুম্ভ মানে হচ্ছে প্রতি 12 বছর পর পর একবার হয়, আর পূর্ণ কুম্ভ মানে হচ্ছে 140 বছর পর পর একবারই এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। হরে কৃষ্ণ। তো সেই জায়গায় এই যে পূর্ণ কুম্ভ যেটা এখন তো মহাকুম্ভ চলছে, পূর্ণ কুম্ভ হতে হতে আর কতদিন সময় লাগবে বা কোন সালে গিয়ে পূর্ণ কুম্ভ হবে? এইটা তো 12 বছর পরে মহাকুম্ভ হচ্ছে, পূর্ণ কুম্ভ হচ্ছে 144 বছর। তো এই জিনিসটা যদিও আমি অবগত নয় যে পূর্ণ মহাকুম্ভ কবে হবে, এটা এখনো বলা যাচ্ছে না। সেটা তিথি অনুযায়ী বা তিথি অনুযায়ী বা গণ অনুযায়ী সেটা নির্ধারণ করা হবে কত দিন পরে এটা হবে। এই যে 12 বছর পর হয়েছে মহাকুম্ভ, তো 12:12 মানে 12 বছর পর মানে সম্ভবত আবার সেই কুম্ভটা হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে টেলিফোন লাইনে থাকার জন্য, ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাশ্রী আপনাকে। হরি বল। এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন ইতিমধ্যে হরে কৃষ্ণ ইসকন মন্দিরের পক্ষ থেকে কনক কান্তি প্রভু। তবে একদিকে অর্ধকুম্ভ, অন্যদিকে পূর্ণ কুম্ভ এবং তার সাথে মহাকুম্ভ, এই প্রত্যেকটা কুম্ভই আয়োজন হয়ে থাকে। তবে এবারে চলছে মহাকুম্ভের আয়োজন। তবে কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে প্রায় 2.5 কোটি পূর্ণার্থীর স্থান হয়েছে বেলা 3টে পর্যন্ত। কিন্তু তার পরের কি রিপোর্ট বা তার পরের তথ্য কি দিচ্ছে উত্তরপ্রদেশ প্রশাসন, জানবো এবার সেই নিয়ে একটু বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে পূর্ণার্থীদের যে স্থানের সংখ্যা সেটা 2.5 কোটি ছাড়িয়ে গিয়েছে। তবে এবার যত সময় বাড়ছে ততই যেন জনসমুদ্র, একের পর এক আতশবাজি, আলোর রোশনাই, মহা ধুমধাম পরিলক্ষিত হচ্ছে। সময় যত গড়াচ্ছে ততই। কি ছবি এখন তুমি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমরা যে স্ক্রিনে ছবিটা দেখাচ্ছি, জাতীয় স্তরের ন্যাশনাল মিডিয়াগুলো যে ছবি দেখায় সেই ছবি কিন্তু নিউজ ভ্যানগার্ড দেখাচ্ছে। যদিও নিউজ ভ্যানগার্ড কখনোই টিআরপিতে খুব একটা বিশ্বাস করে না, তার জন্য কুম্ভ মেলায় এবং গঙ্গাসাগর মেলা, আজকে যে মেলা, জাতীয় স্তরের যে 2 মেলা, সেই 2 মেলার সমস্ত ছবি কিন্তু সবার আগে আমরাই পৌঁছে দিয়েছি। এবং গ্রাউন্ড জিরো থেকে একেবারে মানে যে ছবি দেখার জন্য বাড়িতে বসে সাধারণ মানুষ অপেক্ষা করে, সেটা হচ্ছে পূর্ণ স্নান এবং রথে করে যে শঙ্করাচার্যরা যেভাবে রাস্তার পাশ থেকে যায় এবং সেই যে দৃশ্য, হাজার হাজার ভক্ত এই শঙ্করাচার্যদের যে ঘাটে যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্যই কিন্তু মানুষ কিন্তু প্রত্যক্ষ করতে চায়। সেই ছবি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখাচ্ছি এবং এই ছবিগুলো জাতীয় স্তরের 2-4টে টেলিভিশন ছাড়া এই ছবি কিন্তু সমস্ত টেলিভিশনে কিন্তু এরকম ছবি আসে না। এবং সেই ছবি দেখতে পাচ্ছ যে রথ হচ্ছে একটা ঐতিহ্য, হিন্দু ধর্মের একটা ঐতিহ্য এবং গেরুয়া ধ্বজা একটা হিন্দুত্বের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সঙ্গে করে নিয়ে রথে করে শঙ্করাচার্যরা যেভাবে গঙ্গার দিকে এগিয়ে চলছেন, এই সন্ধ্যের সময়তে সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু আমরাই দেখাচ্ছি। এবং উত্তর পূর্ব ভারতের প্রথম কোন নিউজ চ্যানেল সেই ছবি কিন্তু শঙ্করাচার্যদের যে স্থানযাত্রার আগের যে ছবি, সেই ছবি আমরাই দেখাচ্ছি। এবং আমাদের এই ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকারের আমরা সহযোগিতা আশাও করি না বা তাদের অ্যাসাইনমেন্ট দিয়ে আমরা যাই না। আমাদের গ্রাউন্ড জিরো রিপোর্টাররা একেবারে শঙ্করাচার্যদের যে সেই রথের কিন্তু সঙ্গী হয়েছে এবং সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদের কাছে তুলে ধরলাম। এবার আসি, কিছুক্ষণ আগে যোগী আদিত্যনাথ তিনি নিজে জানিয়েছেন যে এখনো পর্যন্ত সন্ধ্যে মার্জনা করবেন, সন্ধ্যে 6টা পর্যন্ত প্রায় 3.5 কোটি পুণ্যার্থী ইতিমধ্যেই এই মহাকুম্ভের যে স্নানযাত্রা, সেই স্নানযাত্রা সেরেছেন। অর্থাৎ যেটা বিকেল পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে 2.5 কোটি, সেই কিছু মানে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কিন্তু প্রায় আরো 1 কোটি স্নান যাত্রা কিন্তু সম্পূর্ণ হয়েছে।
অর্থাৎ আজকের এই পুণ্যতিথিতে যেটা বলা হচ্ছিল যে উত্তরপ্রদেশ প্রশাসন আশা করছিল প্রায় 5 কোটি পুণ্যার্থী আজকে স্নান করবে, সেটা যে মুখের কথা নয়, এই পরিসংখ্যান থেকেই কিন্তু উঠে আসলো। এবং যত রাত বাড়বে, এখন হচ্ছে যে শঙ্করাচার্যরা আছে এবং ভারতবর্ষের বিভিন্ন যে মঠ মন্দিরের সন্তরা রয়েছেন, যেই সন্তরা সবসময় গণমাধ্যমের শিরোনামে থাকে, সেই সমস্ত সাধু সন্তরা তারা কিন্তু এবার ঘাটের দিকে আস্তে আস্তে এগোচ্ছেন এবং সেই রথের এক্সক্লুসিভ ছবি কিন্তু একমাত্র আমরাই দেখাচ্ছি, যে মানুষ কিভাবে গঙ্গার ঘাটে লাইন দিয়ে যাচ্ছেন। এবং এই সমস্ত সাধু সন্তদের দেখার জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই মুহূর্তে রাস্তার দুই পাশে মানুষ সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন এবং পুলিশের নেতৃত্বে এই যে রথগুলি, সেই রথগুলি গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। সেই ছবি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখালাম। এবং রাতের বেলাও যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভিড় হচ্ছে, যেভাবে মানুষের সমাগম ঘটছে, তাতে মনে হয় যে সময় যত গড়াবে ততই যেন ভিড় আরো বাড়তে থাকবে, তার সাথে নানান রকমের সেখানে ক্রিয়াকলাপও চলতে থাকবে। তাই সেই জায়গাতে রাত যত হবে ততই যে ভিড়, সেই ভিড় কিভাবে সামাল দেবে এই মুহূর্তে উত্তরপ্রদেশ পুলিশ? দেখো, উত্তরপ্রদেশ পুলিশ তৈরি এখনো পর্যন্ত। এই যে মানে প্রায় 3.5 কোটি পুণ্যার্থী স্নান করেছে, এখনো কিন্তু কোনো বড় ধরনের ইনসিডেন্ট কিছু হয়নি। এবং যে এলাহাবাদ তোমার হচ্ছে প্রয়াগরাজের যে গঙ্গা, সেই গঙ্গার ঘাটেও, গঙ্গার মধ্যেও কিন্তু বিশাল পুলিশ রয়েছে, রিভার্স ট্রাফিক রয়েছে, ডুবুরি রয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দরভাবে কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ সামলে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই যে তোমার বললাম সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়, 3.5 কোটি পুণ্যার্থী ইতিমধ্যেই কিন্তু স্নান সেরেছে। উত্তরপ্রদেশ পুলিশ চেষ্টা করছে যারা স্নান সেরে ফেলেছেন তাদের গঙ্গার ঘাট থেকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং শহরের বাইরে নিয়ে যাওয়া, এবং যারা আজকেই গন্তব্যস্থলে ফিরতে যাবেন তাতে যাতে দ্রুত তারা গন্তব্যস্থলে ফিরতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ করছে। কারণ যত প্রয়াগরাজ ফাঁকা হবে ততই আরো যে পুণ্যার্থীরা আসবে তাদের জন্য কিন্তু অনেকটাই এই স্নান যাত্রা কিন্তু অনেকটাই সুগম হবে। এবং দেখা যায়, দেখছো পুরো মানে প্রয়াগরাজের যে রাস্তাটা, সেই রাস্তার ছবি কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরেছি। যে রাস্তা দিয়ে গঙ্গার ঘাটে যায় সেই রাস্তাই কিন্তু আমাদের গ্রাউন্ড জিরো রিপোর্টাররা সেখানে রয়েছেন। এবং কোন রকম ওই কেন্দ্র রাজ্যের সহযোগী আমরা হই না, শুধুমাত্র শঙ্করাচার্যের যে রথ, একটি রথের ছবি আমরা দেখাচ্ছি। শঙ্করাচার্যের আরো শঙ্করাচার্য এবং আরো ভারতবর্ষের যে গুণী যারা পণ্ডিত রয়েছেন তাদের সমস্ত স্নানযাত্রার সাক্ষী আমরা থাকবো। এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরও স্নানযাত্রা এবং মহাকুম্ভের যে বৈচিত্র্য এবং মহাকুম্ভের যে ইতিহাস, সেই ইতিহাস আমরাই একমাত্র সরাসরি তুলে ধরবো। আমরা বিকেলবেলাতেও মানে দুপুরবেলাতেও বিকেলবেলাতেও দেখিয়েছি গঙ্গাসাগর যাত্রা, সেই সঙ্গে মহাকুম্ভের যাত্রা। এবং আরো একবার চেষ্টা করব যাতে সন্ধে আরতি, সেই সন্ধে আরতির যাতে ছবি দেখানো যায় সেই চেষ্টাও আমরা করছি। তবে সেটা অনেক টাফ এবং সেই চেষ্টাও হয়তো কিছুক্ষণের মধ্যেই সফল হবে। বেশ, তুমি নজর রাখো সেদিকে। আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব। তবে এই মুহূর্তে যে ছবি দেখছি মহাকুম্ভ থেকে, সেখানে সময় যত বাড়ছে ততই সেখানে ভিড় জমছে। মহাকুম্ভে 3,50,00,000 বা 3.5 কোটি পুণ্যার্থী পূর্ণ স্নান করেছে। যোগী আদিত্যনাথ এমনটাই তথ্য দিয়েছেন। এবং উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরপ্রদেশ প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। রাত যত বাড়বে ততই যে ভিড় বাড়বে, এই ভিড়কে সামাল দেওয়া এবং কুম্ভকে সম্পূর্ণভাবে একেবারে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন, এমনটাই জানাচ্ছেন যোগী আদিত্যনাথ। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।